নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি বেসন লাড্ডু। মে মাসের 13 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত 5টি মহামঙ্গলবার। এই মঙ্গলবারে বজরংবলীর পুজো করা খুবই ভালো। এই চতুর্থ মঙ্গলবার 3রা জুন বিভিন্ন প্রসাদের মধ্যে প্রধান উপকরণ হচ্ছে বেসন লাড্ডু। বেসন লাড্ডু তৈরি করব, এই জন্য এখানে নিয়েছি ঘি আর এলাচ গুঁড়ো, আর এখানে অ্যালমন্ড আর কাজু একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আর এটা হচ্ছে 1 কাপ পরিমাণ বেসন, আর এখানে অ্যালমন্ড আর কাজুটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি। কড়া আঁচে বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়ে একটু হালকা একটু ভেজে নেব, হালকা করে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই বেসনটা ভেজে নিলাম, আর এইবার এর মধ্যে যে ঘি রয়েছে ঘিটা আমি দিয়ে দেবো। সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, ওই জন্য ঘি দিচ্ছি। ঘি দিয়ে আর একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই বাটির 2 বাটি পরিমাণ দিলাম, দিয়ে খুব সুন্দর করে এবার নেড়ে নেড়ে ভেজে দেব। এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর যে কাজু আর অ্যালমন্ড একটু গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটাও নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এই দেখুন অনেকটা স্টিকি স্টিকি হয়ে আসছে, জলজলে ভাবটা কমে যাবে। এটা সুন্দর করে মধ্যে নাড়তে নাড়তে অনেকটা স্টিকি ভাব আসবে। যত সুন্দর করে নাড়বো তত গন্ধটা খুব ভালো বার হবে, মানে ফ্লেভারটা খুব ভালো আসবে। খুব সুন্দর করে নেড়ে নেড়ে অনেক স্টিকি স্টিকি ভাব আসছে, আর একটু সময় নাড়বো। নেড়ে তারপর নাবিয়ে দিচ্ছি, নাবিয়ে তারপরে চিনির গুঁড়োটা দিয়ে আবার নাড়বো। এবার নেড়ের মধ্যে চিনির গুঁড়োটা মিশিয়ে দেবো। 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি মিশিয়ে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে দেবো। এই যে খুব ভালোভাবে মেশাতে হবে। এই যে অনেক ঝুরঝুরে হয়ে গেছে, একটু গরম থাকতে থাকতে তৈরি করে ফেলতে হবে লাড্ডুগুলো। এইবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আরও একটু কিছু অ্যালমন্ড আর কাজুর গুঁড়ো আছে, আর একটু এলাচ গুঁড়ো আর অ্যালমন্ড কাজু সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে নেব। এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, ঘিটাও একটু দিয়ে দিলাম, আর এই যে অ্যালমন্ড কাজু যে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এই মঙ্গলবারগুলি বজরংবলীর বিভিন্ন রকম প্রসাদ দেওয়া হয়, তার মধ্যে দেওয়া হয় নারকেল, তারপর কলা, পান। উনি লাল ফুল বেশি পছন্দ করেন, আর হচ্ছে তুলসীর মালা বা লাল ফুলের মালা,
এইসব দেওয়া হয়। আর এই সমস্ত উপকরণের মধ্যে প্রধান মানে চতুর্থ মঙ্গলবার হচ্ছে বেসনের লাড্ডু। একটু গরম থাকতে থাকতে এই লাড্ডুগুলোকে একটু পাক দিয়ে নিচ্ছি, সুন্দর করে হাতের মধ্যে তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনের লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এরকমভাবে তৈরি হলো। মনের ভক্তি দিয়ে ভগবানের জন্য আমি এই প্রসাদ তৈরি করছি। এই যে আমার আজকের রেসিপি বেসন লাড্ডু তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।